সিলেটবাসী যখন জেগে ওঠে তখন সারা বাংলাদেশে ধাও ধাও করে আগুন জ্বলবে ইনশাআল্লাহ। আমরা সাধারণের উত্তরসূরি এই সাধারণের তেমন আবার গর্জে উঠবে ইনশাআল্লাহ। সিলেটের মানুষ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ব্রিটিশ সরকারের বিদায় নেবে এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশের মানুষের মুখে হাসি উঠাবে। সেই হিসাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বিক্ষোভ মিছিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল এবং অন্যান্য সহযোগী সংগঠন সহ সিলেট জেলা মহানগর, এই মহানগরের আমাদের এই সাধারণ মানুষ সহ আজকে এই গণমিছিলে অংশগ্রহণ করেছে। এই স্বৈরাচারী সরকারের বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে। প্রতিদিন কর্মসূচির মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে এই ব্রিটিশ সরকারের বিদায় হবে ইনশাআল্লাহ। আমরা আজকে এই মঞ্চ থেকে বলে দিতে চাই, সিলেটের মানুষ সব সময় শান্তিপ্রিয় আন্দোলন বিশ্বাসী। দলে কোন উৎসাহী অতি উৎসাহী কেউ গণতান্ত্রিক আন্দোলন এবং শান্তিপূর্ণ আন্দোলন মিছিলে কোনো ধরনের পায়তারা করেন। সিলেটবাসী যখন জেগে ওঠে তখন সারা বাংলাদেশে ধাও ধাও করে আগুন জ্বলবে ইনশাআল্লাহ। আমরা সাধারণের উত্তরসূরি এই সাধারণের তেমন আবার গর্জে উঠবে ইনশাআল্লাহ। সিলেটের মানুষ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ব্রিটিশ সরকারের বিদায় নেবে এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশের মানুষের মুখে হাসি উঠাবে। সেই হিসাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। যার জন্য এই সরকার এই তারেক রহমান এবং পরিবারের প্রতি আতঙ্কিত। আজকে এইটুকু বলে দিতে চাই, আগামী কালকেও আমাদের কর্মসূচি আছে। যতদিন আমাদের কেন্দ্র কর্মসূচি থাকবে, এই সিলেটের প্রকৃতি বিএনপির নেতা কর্মীরা সিলেটের সাধারণ জনগণকে নিয়ে এই সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন এই সিলেটে আলাদা তুলে ধরবে। আমি আজকের এই গণমিছিল শান্তিপূর্ণ মিছিলে সবাইকে অংশগ্রহণ এবং শৃঙ্খলা হবে, যেহেতু আমাদের কেন্দ্রীয় নেতা এই বাংলাদেশের একজন তরুণ এবং উদীয়মান নেতা, যার কণ্ঠে বক্তব্য শোনার জন্য লাখ লাখ মানুষ অস্থির হয়ে থাকে। সেই বিএনপির যুগ্ম মহাসচিব সোহেল আজকে আমাদের মধ্যে উপস্থিত। তার উপস্থিতিতে আমাদের যুব সমাজ, আমাদের ছাত্র সমাজ, আমাদের প্রতিটি নেতা কর্মীরা উজ্জীবিত হবে ইনশাআল্লাহ। আজকের এই মিছিলে সবাইকে শুভেচ্ছা এবং আন্দোলনে আগামী কর্মসূচিতে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।